আমেরিকার 46তম প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। 273 আসনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী। বিভাজন নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের একতাই লক্ষ্য। জয়ের পর জাতির উদ্দেশ্যে ভাষণ ভাবী মার্কিন প্রেসিডেন্টের। বাইডেনের ডেপুটি ওয়াশিংটনের পাওয়ার করিডোরে ইন্দো আমেরিকান কামলা হ্যারিস। মার্কিন মুলুকের প্রথম অশ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট। এখানে পৌঁছানোর নেপথ্যে আমার মা প্রথম মহিলা হিসেবে আমেরিকার নাম্বার 2 হওয়ার পর, বলেন তামিলনাড়ুর কমলা। বিভাজন নয়, সংগঠিত আমেরিকা গড়াই তার লক্ষ্য। মার্কিন নির্বাচনে ইতিহাস গড়ার পর মন্তব্য ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের। The people of this nation have spoken. They've delivered us a clear victory, a convincing victory, a victory for we the people. We've won with the most votes ever cast on a presidential ticket in the history of the nation. I pledge to be a president who seeks not to divide, but unify. Who doesn't see red states and blue states, only sees the United States. ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের প্রশংসা আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের। ডেলভারি সম্বর্ধনা মঞ্চে বাইডেনের মন্তব্য, এই জয় অবশ্যই বড় ভূমিকা কমলার। The honor of serving with the fantastic Vice President who you just heard from, Kamala Harris, who makes history as the first woman, first black woman, the first woman from South Asian descent, the first daughter of an immigrant. আজ তার মায়ের স্বপ্ন সফল হলো। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মন্তব্য কমলা হ্যারিসের। ডেলভারে তার দাবি, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে ভবিষ্যতে আরো মহিলাকে দেখতে চান তিনি। And to the woman most responsible for my presence here today, my mother, Shamala Gopalan Harris, who is always in our hearts. When she came here from India at the age of 19, she maybe didn't quite imagine this moment, but she believed so deeply in an America where a moment like this is possible. And so I am thinking about her and about the generations of women, black women, to Joe's character, that he had the audacity to break one of the most substantial barriers that exists in our country and select a woman as his vice president. মার্কিনদের হাত ধরে গণতন্ত্র ফিরল আমেরিকায়। রেকর্ড ভোটে ডেমোক্র্যাটদের জয়ের পর মন্তব্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। Because we, the people, have the power to build a better future. You have protected the integrity of our democracy. And to the American people, you chose hope and unity, decency, science, and yes, truth. You chose Joe Biden as the next president of the United States of America. গ্রামের মেয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। আলপনায় সেজে উঠল তামিলনাড়ুর গ্রাম থিরুভারানুর। কমলা হ্যারিসের নামে সকাল থেকে শুরু রঙ্গোলি দেবার কাজ। বিভিন্ন মন্দিরে চলছে পুজো পাঠ। এই গ্রামেই তার দাদুর বসবাস এবং 2 বছরে একবার করে নিয়মিত আসতেন কমলা হ্যারিস এই গ্রামেই। এই গ্রামেরই মেয়ে তার মাও। জো বাইডেনকে শুভেচ্ছা, একের পর এক শুভেচ্ছা প্রত্যেক জায়গা থেকে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার টুইট করে তিনি শুভেচ্ছা পাঠিয়েছেন জো বাইডেনের জন্য। দুর্দান্ত জয়ের জন্য জো বাইডেনকে শুভেচ্ছা। একই সঙ্গে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কথাও বলেছেন। আমার আশা ভবিষ্যতে বাইডেনের সঙ্গে ভারত আমেরিকা সম্পর্ক আরও মজবুত হবে। কমলা হ্যারিসও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেই সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে। নরেন্দ্র মোদী আজ এই টুইট করেন। এর পাশাপাশি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আমার শুভেচ্ছা। আশা করি ভবিষ্যতে ভারত মার্কিন বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। রাহুল গান্ধী তিনিও শুভেচ্ছা বার্তা পাঠান টুইটে। জো বাইডেনকে তিনি শুভেচ্ছা জানিয়ে লেখেন,
আমার আশা তার নেতৃত্বে ফের সংগঠিত হবে আমেরিকা, ঘুরে দাঁড়াবে মার্কিন অর্থনীতি। প্রথম কৃষ্ণাঙ্গ, প্রথম ভারতীয়, প্রথম মহিলা আমেরিকায় কমলা কীর্তি। শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অনেকগুলি রেকর্ড গড়ে ফেললেন কমলা হ্যারিস। জো বাইডেনের জয়ের সঙ্গে সঙ্গেই ওয়াশিংটনের পাওয়ার করিডোরে ঢুকে পড়লেন ভারতীয় কমলা। My mother, Shamala Gopalan Harris, who is always in our hearts. When she came here from India at the age of 19, she maybe didn't quite imagine this moment, but she believed so deeply in an America where a moment like this is possible. Justice is that the life of a black person in America has never been treated as fully human. অন্যদের মতো ধনী নন, তার মাঝপথে প্রেসিডেন্ট পদের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন। তবে প্রথম ইন্দো মার্কিন মহিলা প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ঢোকার প্রথম ধাপটা ভালো মতোই পেরিয়ে এলেন কমলা হ্যারিস। শনিবার জো বাইডেনের জয়ের সঙ্গে সঙ্গে আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা। জয় নিশ্চিত হতেই দেশবাসীর উদ্দেশ্যে কমলার টুইট, জো বাইডেন বা আমার চেয়ে আমেরিকার জন্য এই নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের লড়াইয়ের সঙ্গে আমেরিকার আত্মিক যোগ ছিল, আমেরিকার হৃদয় রক্ষার লড়াই ছিল। আমাদের সামনে এখন অনেক কাজ, এবার কাজ শুরু। মার্কিন মুলুকে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় 1788 সালে। তারপর দীর্ঘ 200 বছরের ইতিহাস, কিন্তু কখনোই কোনো মহিলা বা কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হননি। সেই ইতিহাসে ধুয়ে মুছে সাফ করে দিলেন ডেমোক্রেটিক কমলা হ্যারিস। বছর 55 কমলা আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্টই শুধু নন, সে দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্টও। কমলা শিকড় ভারতে। মা শ্যামলা গোপালন ভগবান আম্মা নিকয়ালের ভক্ত, তাই মেয়ের নাম রেখেছিলেন কমলা নিকয়াল। আমেরিকায় সেই নাম বলতে গিয়ে সবার দাঁত ভেঙে যাওয়ার অবস্থা, তাই কাটছাট করে নাম হলো কমলা। 1964 সালের 20 অক্টোবর ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে জন্ম। বাবা ডোনাল্ড হ্যারিস জামাইকান, মা শ্যামলা গোপালন ক্যান্সার গবেষক। মিশ্র সংস্কৃতিতে বেড়ে ওঠা, মন্দির ও গির্জায় সমান যাতায়াত। 2 বছরে একবার চেন্নাইয়ে স্বাধীনতা সংগ্রামী দাদুর বাড়িতে আসতেন। ওয়াশিংটনে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে পড়াশোনা। হাওয়ার্ডে পড়তে পড়তেই রাজনীতিতে হাতে খড়ি। 2010 সালে প্রথম মার্কিন আফ্রিকান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল। 2016 সালে প্রথম অশ্বেতাঙ্গ মহিলা হিসেবে ক্যালিফোর্নিয়ার সেনেটর। ভোট প্রচারে নেমে 78 বছরে জো বাইডেন বারে বারে ইঙ্গিত দিয়েছেন তিনি এক দফায় প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। অর্থাৎ 2024 প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন কমলায়। সেক্ষেত্রে 4 বছর পরেও সাফল্য ধরে রাখলে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন ভারতীয় কমলা। নিউজ 18 বাংলা। আমেরিকার মাসনাদে ডেমোক্র্যাট জো বাইডেন, এতে ভারত আমেরিকা সম্পর্কে কি আদৌ কোনো প্রভাব পড়বে? পড়লে কোন ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে, এ নিয়ে এখন চলছে অঙ্ক। ভোট আমেরিকায় নজর রাখছিল ভারত। ফের কি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প নাকি এবার ডেমোক্র্যাট জো বাইডেন? কে ক্ষমতায় এলে ভারতের লাভ, এ নিয়ে বিস্তর অঙ্ক। নয়াদিল্লি অবশ্য আগেই জানিয়ে দিয়েছে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার বক্তব্য, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই দুই দলের সমর্থনের ভিতে পোক্তভাবে দাঁড়িয়ে ভারত আমেরিকার সম্পর্ক। ফলে নতুন প্রেসিডেন্ট কে হলেন তার জেরে এই সম্পর্ক প্রভাবিত হবে না। কূটনৈতিক মহলের একাংশের অবশ্য মত, বাণিজ্য চুক্তি থেকে অভিবাসন নীতি ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে জো বাইডেন আসায় অবশ্যই কিছু পরিবর্তনের সম্ভাবনা। বিভিন্ন সমীক্ষাতে দেখা গিয়েছে এবার ভারতীয় বংশোদ্ভূতদের বড় অংশ বাইডেন কমলা জুটির দিকে ঝুঁকে। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন অথবা সেনেটর হিসেবে জো বাইডেন ঘনিষ্ঠভাবে ভারতের সঙ্গে কাজ করেছেন। ভারতের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তির ক্ষেত্রে বাইডেনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক মহলের আশা, বাইডেন ক্ষমতায় আসায় সন্ত্রাস দমনে ভারত আমেরিকার সমন্বয় আরও শক্তিশালী হবে। চীনের আগ্রাসী নীতির মোকাবিলাতেও দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে এগোবে। H-1B ভিসা এবং সার্বিকভাবে অভিবাসন নীতি নিয়েও বাইডেন কিছুটা ছাড় দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।
যা ভারতীয়দের কাছে বড় আশার আলো। তবে কূটনৈতিক মহলের একাংশ এও মনে করে হোয়াইট হাউসের বাসিন্দা বাইডেন হলেও বাণিজ্যে বদলের সম্ভাবনা কম, কারণ আমেরিকার অর্থনীতি সম্পর্কে ট্রাম্প এবং বাইডেনের নীতি বিশেষ আলাদা কিছু নয়। ট্রাম্পের মন্ত্র আমেরিকা ফার্স্ট, বাইডেনের বাই আমেরিকান। অনেকের আশঙ্কা ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসায় মার্কিন সরকার বাণিজ্য চুক্তির ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা, শ্রম আইন মেনে চলার উপরে আরো বেশি জোর দেবে, যা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। ট্রাম্পের জামানায় এদেশ থেকে রপ্তানির উপরে শুল্ক চেপেছে। ভারত থেকে আমেরিকায় গয়না, অলংকার, বস্ত্র, পোশাক, ওষুধ, কৃষি ও সামুদ্রিক পণ্য এবং যন্ত্রাংশই বেশি রপ্তানি হয়। আমেরিকা থেকে সবচেয়ে বেশি আমদানি হয় পেট্রোলিয়াম ও রাসায়নিক। ট্রাম্প সরকার বাণিজ্য অগ্রাধিকারের তালিকা থেকে ভারতকে বাদ দেওয়ায় শুধু গয়না অলংকার নয়, বস্ত্র শিল্পও চাপে পড়েছে। বাইডেনের জমানায় কি ছবিটা পাল্টাবে? উত্তর মিলবে আগামী দিনে। নিউজ 18 বাংলা। এক্সিট পোলে চমক, এই সমীক্ষায় দাবি বিহারের নীতিশ কুমারের জমানা শেষের সম্ভাবনা। 2/3 আসনই পেতে পারে মহাজোট। টুডেস চাণক্য ও নিউজ 18 এক্সিট পোলের সমীক্ষায় এনডিএ 55টি আসন পেতে পারে এবং 180-র আশপাশে আসন পেতে পারে মহাজোট। এবার দেখে নেব TV9 কি বলছে। বিহার ভোটের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এক্সিট পোলে সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে TV9 ভারতবর্ষ। তাদের সমীক্ষায় বিহারে 110 থেকে 120 আসন পেতে পারে এনডিএ, 115 থেকে 125 আসন পেতে পারে মহাজোট। এবিপি ভোটারের সমীক্ষায় বলা হচ্ছে, তাদের যে এক্সিট পোল সেই সমীক্ষায় উঠে আসছে বিহারে 104 থেকে 128টি আসন এনডিএ পেতে পারে এবং মহাজোট 108 থেকে 131টি আসন পেতে পারে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই, ত্রিশঙ্কুর সম্ভাবনা ইত্যাদি উঠে আসছে এবিপির সমীক্ষায়। এর পাশাপাশি টাইমস নাও ভোটারের যে এক্সিট পোল সেই সমীক্ষায় দেখা যাচ্ছে যে 116টি আসন পেতে পারে এনডিএ বলে তারা মনে করছে। মহাজোটের ঘরে আসন আসতে পারে 120টি। রিপাবলিক টিভি বলছে, তাদের যে জন কি বাত এক্সিট পোল সেই সমীক্ষায় ইঙ্গিত বিহারে 118 থেকে 138টি আসন মহাজোট পেতে পারে, 91 থেকে 117 আসন পেতে পারে এনডিএ। ভোট দিল পূর্ণিয়া প্রতিবারের মতো এবারও। জমা জল, মহিলাদের নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যু ছিল। তবে মিতালি দাস, মিঠু সাউদের হৃদয়ে বাংলার টান। বিহারের সরকারি স্কুলে বাংলা পড়ানোর দাবি জানিয়ে ভোট দিলেন পূর্ণিয়ার বাঙালি ভোটাররা। বিহারের শেষ দফায় ভোট দিলেন পূর্ণিয়ার বাঙালি ভোটাররা। উত্তর দিনাজপুর সীমানা লাগোয়া পূর্ণিয়া, সাহিত্যিক সতীনাথ ভাদুড়ির পূর্ণিয়া, বহু বাঙালির বাস। এখানেই সংসার যাপন, রাজনীতি। তবু হৃদয়ে আজও বাংলার বাস। তারা চান বিহারের সরকারি স্কুলে বাংলা ভাষাতেও পড়ানো হোক, তাদের ছেলেমেয়েরা যেন বাংলা ভুলে না যায়। আমি কলকাতার বাঙালি, কিন্তু বিহারে এসে আমার বাংলা শিখতে বলতে এখন আমারই টান এসে গেছে। কিন্তু যাকে আমি জিজ্ঞেস করি কোনো জায়গায় গিয়ে বাংলা, সে বাঙালি কিন্তু সে হিন্দিতে কথা বলছে। আমি বলছি তুমি বাঙালি, কিন্তু বাংলাটা কেন নেই আমাদের বিহারে? বাঙালি ভোটারদের দাবি মেনে ইতিমধ্যেই সরকারি স্কুলে বাংলা চালু হয়েছে, আছেন শিক্ষকও। কিন্তু বাংলায় সিলেবাস নেই, নেই বইও। ক্ষোভ রয়েছে পূর্ণিয়ার। তবে বাকি ইস্যুতে সন্তুষ্ট ভোটাররা। আগে থেকে অনেকই ভালো হয়েছে, যেমন কি শরাববন্দি এসব। হ্যাঁ, তো আগে আরও যেন ভালো হয়, আমাদের মেয়েদের যেন বাইরে পড়াশোনার জন্য ভালো করে পাঠাতে পারি, ওই ব্যবস্থা হোক। বাংলা ভাষার দাবিতে ভোটের লাইনে পূর্ণিয়ার সদরের বাঙালিরা। দাবি পূরণ হবেই, আশায় মিতালি, মিঠুরা। নিউজ 18 বাংলা।